বয়ঃসন্ধির মতো ৩০-এর পরের জীবনেও একটা নাম থাকা উচিত। বুড়িও না আবার ছুড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারে ১৫-২০ বছর ধরে ১-২ সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে আবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়া ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব করতে বসে যায়। মন না চাইলেও কতই বা আর ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত। ৩০ পেরোনো মেয়েটা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে, পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সোনালি দিনগুলো। তার সঙ্গে প্রথমবার দেখা ক্ষণটি, কখনো বা না ফুরানো কত গল্প, বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখার সবে আঁকিবুকি শুরু করেছে। এক সময় মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নার মেতে থাকতে চায় মেয়েদের মন। জীবনের অর্ধেকটা পার করে এসে ৩০ পেরোনের মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না। প্রেম করার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। ৩০ পেরোনো মেয়ে, বাবা মায়ের কথা খুব মনে পড়ে, সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত যা করতে ইচ্ছা করে তাদের জন্য, কিন্তু চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হয়। এই ব্যাপারটাই খুব ভাবায়। আসলে মেয়েদের জীবনটাই এরকম। বয়স যখন ৩০, সংসার করতে করতে কর্মব্যস্ততা মাঝে নিজেকে হারিয়ে ফেলি, ঠিক তখনই আবার পুরনো জিনিসগুলো নতুন করে বাঁচতে শিখতে ইচ্ছে করে।